মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো আর ওই তথাকথিত প্রফেশনালি কাজটা করতাম না, আমি তার সাথে সাথে সবার মনের খোঁজও রাখতাম। তাই জন্য আমার সাথে আমার পেশেন্টদের একটা মনের মিলও তৈরি হয়ে গেছিল, আর সবাই আমাকে কিন্তু ওইভাবেই মনে রেখেছে। আনন্দী, আপনাকে বুঝতে হবে আপনি নিজে ঠিক কি চান। মানে বিশ্বাস করুন, আমি না এই আনন্দীকে চিনতে পারছি না। আমি এতদিন সেই আনন্দীকে চিনতাম যে আনন্দী প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দিয়ে দিত। আজকে আনন্দী কোনো উত্তর দিচ্ছে না, চুপ। মানে আপনি কি তাহলে আমার প্রশ্নটাই বুঝতে পারলেন না? না না স্যার, আমি বুঝেছি, কিন্তু কি আনন্দী, আপনি কি এই প্রশ্নটা কখনো নিজেকে করেননি? মানে আমি প্রথম আপনাকে এই প্রশ্নটা করলাম, আপনি নিজে কখনো নিজের কথা জানতে চাননি? নাকি আপনি আমাকে বলতে চাইছেন না? না, কেন বলবো না, বলা যায় স্যার। আমি চাই সবাইকে ভালো রাখতে। কি ব্যাপার স্যার, আপনি হাসছেন যে? আনন্দী, আমরা তো সবাইকে ভালো রাখতেই চাই। মানে আমরা কেউ বুঝে চাই, কেউ না বুঝে চাই, কিন্তু আলটিমেটলি চাই সবাইকে ভালো রাখতে। কেন বলুন তো? কারণ আমরা বিশ্বাস করি যে আমরা আশপাশের মানুষজনকে যদি ভালো রাখতে পারি তাহলে আমরা নিজেরা অটোমেটিক্যালি ভালো থাকবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর সেলফিশ। বিশ্বাস করুন, আমরা প্রত্যেকে নিজেদেরকে ভালো থাকার জন্য, নিজেরা ভালো থাকার জন্য অন্যদেরকে ভালো রাখি। কিন্তু স্যার, আমি এমন জায়গা থেকে এসেছি যেখানে সবার ভালো একসাথে থাকা যায় না। পরিবারের সবার ভালোর জন্য না নিজের ভালো থাকাটুকু একটু হলেও স্যাক্রিফাইস করতে হয়। আনন্দী, আমি জানি আপনি লোন নিয়ে আপনি নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছেন, এবং নার্সিং ট্রেনিং কমপ্লিট করার পর আপনি চাকরি করতে করতে আপনি আপনার নিজের লোন শোধ করেছেন, সংসার চালিয়েছেন, অসুস্থ বাবার ওষুধ জোগাড় করেছেন। এই সব কিছু করতে গিয়ে আপনার আনন্দ অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে, এই সবটা আমি জানি। তাই তো বলছি স্যার, আমার উত্তর সেম। আমি চাই সবার ভালো থাকা, সবাই ভালো থাকুক। কিন্তু আনন্দী, এখন তো আর আপনার অবস্থা আগের মতো নয়। মানে এখন আপনাকে সংসার চালাতে হয় না, অসুস্থ বাবাকে দেখতে হয় না, দাদাকে দেখতে হয় না। এখন আপনার পারপাস অফ লাইফটা কি আনন্দী? স্যার, আমি তো নার্স ছিলাম স্যার। মিষ্টি কথার পাঁচনে মানুষের মনের অসুখ সারিয়ে তাদের সুস্থ করে তোলাটাই আমার কাজ ছিল। আর এখন আমি ওই কাজটাই করতে চাই, আর ওইভাবেই সবাইকে ভালো রাখতে চাই। আপনি তাহলে মেনে নিচ্ছেন আপনি এখন নার্স নন? মানে আপনি একটু আগেই বললেন যে নার্স ছিলাম। না, হ্যাঁ স্যার, সে তো কথার কথা। নার্সিং শিখে ফেললে তো আমি নার্সই হয়ে গেছি। কিন্তু আদতে কি এভাবে নার্স হওয়া যায়? আমার তো মনে হয় না। দেখুন আনন্দী, আমার মনে হয় যে প্যাশন আর প্রফেশন এই দুটো আলাদা জিনিস। আপনি যদি প্রফেশনের জন্য কোনো কাজ করেন তাহলে আপনার মানে ধরুন আপনি রোজগারের জন্য কোনো কাজ করছেন, যখনই আপনার রোজগারের প্রয়োজনটা মিটে যাবে তখন আপনার সেই কাজটার প্রতি আর কোনো ভালোবাসা থাকবে না, কোনো ইচ্ছে থাকবে না। কিন্তু আপনি যদি প্যাশনকে ফলো করেন, আপনি যদি নিজের প্যাশনের জন্য কাজ করেন, তাহলে আপনি সেই কাজটাকে ভালোবেসে করবেন। সবসময় সেই কাজটার জন্য, মানে সেই কাজটা আপনি মন থেকে করবেন না। সেই কাজটা ছেড়ে আপনি কখনোই থাকতে পারবেন না। নার্সিংটাও আমি সেভাবেই ভালোবাসি স্যার। আমিও ঠিক সেটাই ভাবতাম আনন্দী। আপনার কাজ করার ধরন, আপনার কাজের প্রতি যে কনফিডেন্স, যে ডেডিকেশন, এই সব কিছু আমাকে না ইমপ্রেস করেছিল, বিশ্বাস করুন। তাই আপনি মনে করে দেখুন না ভাত কাপড়ের দিনটার কথা। আমি যে আনন্দীকে চিনতাম সেই আনন্দীর সঙ্গে আজকের আনন্দীর কোনো মিল নেই। আপনি কাজ ছাড়া অন্য সব কিছু করছেন, প্রমাণ খুঁজতে বেরিয়ে যাচ্ছেন, এই বাড়ির সবার সঙ্গে ফুলসজ্জা নিয়ে মেতে উঠছেন, কিন্তু আপনার কাজ, সেটার কথা তো আপনি একবারও বলছেন না। আপনি তো একবারও বলছেন না আমাকে কাজে ফিরতে হবে, সেই কথাটা তো একবারও ভাবছেন না। কেন স্যার? এই কাজগুলো তো পরপর হয়েছে, এগুলো না করে কি করে এই কি করে উত্তরটা আপনি আনন্দী পেতেন যদি এই কাজটা আপনার প্যাশন হতো। আমাকে বলে দিতে হতো না আনন্দী। কিন্তু আমারই বোঝার ভুল। দাঁড়ান স্যার, আমি নার্স, কিন্তু আপনি বলছেন যে আমি নার্স নই। মানে আপনি এখন তাই মনে করছেন? স্যার, আমি বুঝতে পারছি না কিছু, আপনি কি বলতে চাইছেন? আপনি সত্যিই কিছু বুঝতে পারছেন না? না, স্বাভাবিক। আনন্দী, জানেন এটাই না জীবনটা অনেকটা কঠিন।
এখানে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মাপা। আপনি যদি একটু নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে অন্য কিছু ভাবেন না, তাহলে আপনি অনেকটা পিছিয়ে যাবেন নিজের গোল থেকে। আর যদি আপনার কোনো লক্ষ্য না থাকে, যদি কোনো গোল না থাকে, তাহলে আপনি যেটা করছেন, মানে এখন যেটা করছেন, সেটা করতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। তো আমি কি করব স্যার? আনন্দী, এই প্রশ্নটা দিয়েই আমরা কথাবার্তা শুরু করেছিলাম। আপনি আবার সেই একই জায়গায় ফিরে এলেন। মানে আমি ধরে নিচ্ছি যে আপনি এই প্রশ্নটা কখনো নিজেকে এর আগে করেননি। ও স্যার, এত কঠিন করে না বলে একটুখানি সহজ করে বুঝিয়ে বলুন না। আনন্দী, নিজের পায়ের তলায় মাটি না থাকলে কোনো ভালো থাকাই ভালো থাকা নয়। আর সেই অবস্থায় কারুর ভালো করতে চাওয়াটাও বোকামি। আনন্দী, আপনি এমন একজন মানুষ যার পায়ের তলায় মাটি থাকার কথা ছিল, কিন্তু হলো না। আনন্দী, এই বাড়ির প্রত্যেকটা মহিলার কোনো আইডেন্টিটি নেই। তারা কিন্তু এই পরিবারে, এই সমাজে তারা তাদের স্বামীদের পরিচয় বাঁচে, ইনক্লুডিং আমার মা। ঠিক এই কারণের জন্যই আমি জোর করে চেয়েছিলাম যে আমার মা মেডিনেস্টের এমডি পদ গ্রহণ করুক। আমি মেডিনেস্ট জয়েন করলে আপনি আমার সমস্ত শর্ত মেনে নিতে রাজি, তাই না? অফকোর্স আদি, তুমি বলো না কি চাই? মেডিনেস্টের 50% শেয়ার আমার মায়ের নামে এবং বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান পদ চাই আমার মায়ের জন্য। মা সেদিন খুব কষ্ট পেয়েছিল। হ্যাঁ, মাকে এই কষ্টটা আজীবন বয়ে বেড়াতেও হবে। এটার কোনো ওয়ে আউট নেই। মানে আমি চাইলেও কিছু করতে পারবো না। কিন্তু আনন্দী, আপনার ক্ষেত্রে তো তা নয়। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন নার্স। আপনার তো আপনার তো একটা পরিচয় আছে। ছিল। আছে স্যার, এখনো আছে। আপনি আমার নার্সিং সেন্টারে গিয়ে আমার নাম বলবেন একবার, দেখবেন আপনাকে সবাই কি বলে। আমি তো আর ওই তথাকথিত প্রফেশনালি কাজটা করতাম না, আমি তার সাথে সাথে সবার মনের খোঁজও রাখতাম। তাই জন্য আমার সাথে আমার পেশেন্টদের একটা মনের মিলও তৈরি হয়ে গেছিল। আর সবাই আমাকে কিন্তু ওইভাবেই মনে রেখেছে। আনন্দী ঘোষের কথা বললে সবাই ওইভাবেই আমায় মনে করে। আনন্দী, এটা তো আপনার আর্ন করা না? আপনি নিজে থেকে আর্ন করেছেন, তো আপনি এটাকে কেন অ্যাপ্রিসিয়েট করছেন না? আপনি নিজের যোগ্যতায় এটা অর্জন করেছেন। আপনি নিজের যোগ্যতায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তাই আপনাকে তো শক্ত মাটিকে সম্মান করতেই হবে। আনন্দী, আমি বলছি শুনুন, এই দুনিয়ায় না কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়ে না। তাই আপনার পায়ের তলার শক্ত মাটিকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে। আপনি আমার সামান্য কাজটাকে এত ভালো বলছেন স্যার? এটা সামান্য? না 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 আনন্দী, এটা আপনি ভুল বলছেন। এটা সামান্য কাজ হতেই পারে না। আপনি যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলেন না, সেদিন আমার মনে হয়েছিল যে এই মেয়েটাও অন্যদের মতোই এক মুহূর্তের মধ্যে এই বাড়ি থেকে চলে যাবে, পারবে না আমার ঠাম্মিকে দেখতে। কিন্তু এখন দেখুন, আমার ঠাম্মি আপনাকে চোখে আড়ায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।